সোশ্যাল মিডিয়া দ্বারা দিন শেখার ক্ষেত্রে সাবধান। এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে। ৭২টি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে, তাই আপনার ঈমান যখন তখন বিনষ্ট হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব আমরা কার কাছ থেকে দিন শিখব। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ৭২টি ফেরকা দল প্রকাশিত হয়েছে, তাদের বিভ্রান্তিকর মতামত প্রকাশ করছে। তাই আমরা কিভাবে বুঝব কোনটি সঠিক আর কোনটি বেঠিক? আমরা আবার সেই ৭২টি ফেরকা দলের মধ্যে আছি না তো? চলুন দেখে নেওয়া যাক। এ বিষয়ে বিশদে আলোচনা করেছেন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। আমরা তার কাছ থেকেই বিষয়টা ভালোভাবে জেনে নিই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তার কারণ আপনি যদি এই ৭২টি ফেরকা দলের একটিতেও হয়ে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার অন্ধকার। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া দ্বারা দিন শেখার ক্ষেত্রে সাবধান। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন শিখতে চান, অপর ভাষায় বলছি, আপনি যদি মোবাইল থেকে নিজের দিন, ঈমান, ইসলাম, শরিয়ত জানতে বুঝতে চান, তাহলে আপনাকে মৌলিকভাবে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এই দুটি জিনিস খেয়াল না রাখলে, যেহেতু এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে, ৭২টি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে, তাই আপনার ঈমান যখন তখন বিনষ্ট হতে পারে। অতএব আপনাকে হতে হবে খুব সাবধান। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি যার কাছ থেকে দিন জানতে চাইছেন তিনি আলিম কিনা, এটা সর্বপ্রথম দেখুন। আর মনে রাখবেন, সব গুগল মাওলানা, সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন, এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেক ক্ষেত্রে এমন হয়, যার কাছ থেকে আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম নন, সাধারণ একজন হাফিজ, কিংবা তিনি আলিম নন, একজন সাধারণ মাস্টার কি ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ। কিংবা এমনও হয়, আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি জেনারেল শিক্ষায়ও অশিক্ষিত আর ধর্মীয় শিক্ষায় তো জাহিল। এত সত্ত্বেও তার বাগ্মিতা, তার উপস্থাপনা, তার কোরআনের এত নম্বর আয়াত, বুখারীর এত নম্বর হাদিস উদ্ধৃতি দেখে মোহিত হয়ে সমাজ এতটা পাগল হয়েছে যে তাকে ইসলামের স্কলার হিসাবে মেনে নিয়েছে। এরূপ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা। যদি আলিম না হন, তাহলে কোরআনের আয়াতের তাফসীরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে তিনি মিসগাইড করবেন। এজন্য সর্বপ্রথম জানুন তিনি আলিম কিনা। নম্বর ২, আপনাকে জানতে হবে যার কাছ থেকে আপনি নিজের দিন, ঈমান, ইসলাম ও শরিয়ত জানতে চাইছেন তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কিনা। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী না হন, তাহলে আয়াতের তাফসীরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আর ফতোয়া ফারায়েজের নামে আপনাকে কিন্তু ৭২টি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে ফেলবে। অতএব আপনাকে হতে হবে ১০০% সাবধান। এটা আমার কথা নয়, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুত তিরমিজি কিতাবের সর্বশেষ হাদিসে, সর্বশেষ লাইনে নিজের সনদ মিলিয়ে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আন ইবনে সিরিন আন্নাহু ক্বালা হাযাল হাদিসু দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম তিরমিজি বলছেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস হলো দিন, সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে দিন কার কাছ থেকে নিচ্ছ। যার কাছ থেকে দিন গ্রহণ করছো তিনি আলিম না বেআলিম, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা, খুব ভালো করে খেয়াল করে তারপরে তার কাছ থেকে
এই হাদিস, এই কোরআন, এই দিন, এই সুন্নাহ, এই শরিয়া গ্রহণ করবে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব আলেম কাকে বলে। আলেম হতে গেলে যে শর্তগুলি রয়েছে সেটা সম্পর্কে আবার একটু আলোচনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।